আসসালামু আলাইকুম বন্ধুরা, যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগতম। আজকে টপিকের নাম হচ্ছে প্রেম সেকাল একাল। তো প্রেম আমরা জানি, ছেলে হলে একটা মেয়ের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার থেকে প্রেমে পরিণয় ঘটে বা তারপরে হচ্ছে বিয়ে শাদী করে একটা সম্পর্ক তৈরি করে, নামই প্রেম, ভালোবাসা, সংসার, আমরা যাই বলি না কেন। তাই তো সেকালে কাল বুঝতে পারছেন যে 10 বছর 20 বছর আগে প্রেম কেমন ছিল, আর 10 বছর পরের প্রেম কেমন, মানে এখনকার যে কারেন্ট বা ইন ফিউচারে প্রেম কেমন হবে, তা নিয়ে একটু আলোচনা করাই যায়। তো যদি আমাদের জন্ম, যাদের জন্ম 2000 সালের আগে, হুম, তো তারা মোটামুটি অনেক কিছু সাক্ষী। অ্যানালগ আমরা দেখেছি ডিজিটালাইজেশন, রাইট, ডিজিটালাইজেশন দেখেছি, অনেক কিছুই দেখলাম। ভবিষ্যৎ আল্লাহ জানি না কতদিন হায়াত রাখছেন, সেখানেও আরো কিছু দেখার বাকি আছে। তো দেখবো, যদি বেঁচে থাকি সেক্ষেত্রে দেখবো, তাতে সমস্যা নাই। এখন কথা হচ্ছে, একটা সময় প্রেম হতো টেলিগ্রাম, চিঠি, স্থানীয় ডাক পিয়ন, আমরা যেটা বন্ধু বান্ধবদেরকে অনেক সময় অনেকে ব্যবহার করছে। তো তখন প্রেম হওয়ার আগে যেটা হতো সেটা হচ্ছে পরিচিতি থাকতো, পরিচয়। একটা ছেলে একটা মেয়েকে পূর্ব পরিচিত চিনে, দীর্ঘদিন চিনে জানে, ভালোবাসে, ফোকাস করে, একতরফা ভালোবাসা হয়, দেন তারপরে হচ্ছে প্রেম পরিণত হয়। তার জন্যও যেটা আমরা দেখেছি অনেক সময়, একজন থাকে কমন ম্যান, যে কমন ম্যান একজনের তথ্য ওই আরেকজনের কাছে পৌঁছাই দিত। যে আমরা অনেক সময় বলতাম, পিয়ন, এই তুই পিয়ন হয়েছিস, এ ধরনের কথা বলতাম। যাই হোক, তো সেই প্রেমটা ছিল আদতে অনেকটাই নিরাপদ। নিরাপদ কেমন? বিয়ে শাদী যদি হইতো তাহলে সংসার হইতো, আর বিয়ে শাদী যদি না হইতো তাহলে হয়তো একটু দুঃখ দুর্দশা বেদনা। 10 বছর দেখছি, অনেকে দেখছি 20 বছর তার এক্স গার্লফ্রেন্ড, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু সে 20 বছর ধরে কান্নাকাটি করতেছে, এরকম অনেক দেখছি। হম অন দা আদার হ্যান্ড, এখনকার যে প্রেম সেটা হচ্ছে পরিচয় হয়, তবে তাদের উদ্দেশ্যই থাকে হচ্ছে প্রেম করার জন্য ফেসবুকে খুঁজে। ডিজিটালাইজেশনের ফলে, বা আমরা মনে করি গ্লোবাল ভিলেজ, যার ফলে হচ্ছে মেয়েদেরকে আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অনেক অনেক মাধ্যম আছে, যে মাধ্যমে আমরা খুঁজি তারপরে রিকোয়েস্ট দিয়ে হাই হ্যালো বলি। আমরা আগে নিজে, মানে আমরা বেশিরভাগই হচ্ছে ইয়েরা বলি, ওই মাইশিরে দই দিয়ে লাভ নাই, নিজেরটা বলি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। হ্যাঁ, তো এরপরে অপরিচিত থেকে পরিচিত হয়, এরপর প্রেম পরিণতি করায়। তো এখন যে বিষয়টা হচ্ছে, তো আগের প্রেমে, হ্যাঁ, একটা বিষয় হয়তো বিচ্ছেদ ঘটতো, অনেক কষ্ট, ইমোশনাল অনেক কষ্ট হইতো। বাট রাইট নাও বিচ্ছেদ ঘটলে কষ্টটা হয়, তবে এটা তার সাথে সংসার করতে পারলো না এর জন্য কষ্ট হয় না। কষ্টের নেপথ্যে কিছু কারণ থাকে। যেমন ধরেন, রিসেন্ট একটা মানব ব্যক্তি, আমার পরিচিত, পুরো পরিচিত, বিদেশ থাকে। সে তার রুমমেটের একটা সমস্যা নিয়ে আমাকে বলল, ভাই, একটা মেয়ের সাথে তো এই ভাই বিদেশ থেকে কথা বলছে, ফোনে ফোনে বিয়ে শাদী করছে, ফোনে নাকি বাসর ঘর করছে। যাই হোক, করতেই পারে, ডাজন্ট ম্যাটার। বাট সমস্যা তো এখানে না, সমস্যাটা হচ্ছে এখন দেখি যে সেই মেয়েটা তার মোবাইল বন্ধ করে রাখছে, বিকাশে শুনলাম 3-4 লাখ টাকাও সুইসা খাইছে। হম এখন মেয়েটার ফোন বন্ধ, মেয়েটা ওই ছেলেটার সাথে এক প্রকার প্রতারণাই করছে। তো কাজেই প্রেম করবেন, তাতে আপত্তি নাই, কিন্তু কিছু কিছু বিষয় প্রতারক চক্র, হ্যাঁ, যেমন এটা ছেলেদের বা প্রবাসীদের ক্ষেত্রে গাইডলাইন, ঠিক তদ্রূপ আমাদের দেশে যারা আছেন, অনেক মেয়ে আছে প্রতারিত হচ্ছেন বারবার। তো এদের ক্ষেত্রেও হচ্ছে একটা গাইডলাইন, বুঝছেন? আপনারা প্রেম করেন আর যাই করেন, ওই আবল তাবল প্রেম করেন না, করলে কিন্তু ছেঁকে খাইবেন নিশ্চিত। ভালো থাকবেন।